এই সংবিধান যদি তাই হয়ে থাকে, কর্দমুক্ত ঝিলের মধ্যে পদ্ম ফুল ফোটে, কেউ কাদা পকেটে নেয় না, পদ্ম ফুলটা নিয়ে আসে। এটা পদ্ম ফুল কাটার একটা আন্দোলন, এটা রূপান্তর করার একটা আন্দোলন। এত রক্ত চলে গেল শুধু কি একটা নির্বাচনের জন্য? এই নির্বাচন তো এখন হওয়ার কথা না, এই নির্বাচন তো 2029 সালে হওয়ার কথা। নির্বাচন তো হয়ে গেছে। যদি বলেন ওইটা আমরা মানি না, তাহলে ত্রয়োদশ বলতেছেন কেন? দ্বাদশ বলুন। যদি ওটা না মানেন, আপনি বলছেন ওটা আমরা মানি না, আবার বলছেন ত্রয়োদশ। যখন ত্রয়োদশ বলতেছেন তখন চতুর্দশ তো হবে আর 5 বছর পরে, তো 29 সালে হবে। এটা কোন সংবিধানে আপনি বক্তৃতা দিয়ে এটাকে জায়েজ করতেছেন? তাহলে সকল ক্ষেত্রে যে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সেটা হয়নি, এবং এই বিপ্লবকে আড়াল করে দেওয়া হয়েছে। এবং এখন যে জুলাই সনদ, এটাকে বাস্তবায়ন করার আগে যে গণভোটের কথা ঐক্যমত্য হয়েছে, বিএনপি বলছে এটা নির্বাচন, জাতীয় নির্বাচনে একসাথে হবে। যে ইবাদতটা ফরজ সেটা হয়ে যাচ্ছে নফল, আর যেটা নফল এটা ফরজ হচ্ছে। এটা কি? এটা উল্টো ভাবে চলে যাচ্ছে। এইটাই ছিল ফরজ, ফরজটাকে নফল না মুস্তাহাব করে ফেলাছে, আর এইটা অনিবার্য ফরজ করা হয়েছে। তাহলে এত রক্ত কেন? এই 1400 শহীদ কি জন্য হলো? এই পরিবর্তনকে আপনারা ঘটাচ্ছেন, আমি ঘটাইছি? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তন এনে দিয়েছে। এই পরিবর্তনের সাথে যদি বিশ্বাসঘাতকতা করেন, সবার মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। যেমন উহুদের মাঠে মূল্য দিতে হয়েছিল গনিমতের মালের লোভে। আপনারা মালে গনিমত মনে করেছেন, নির্বাচন ক্ষমতায় যাবেন, হালুয়ারুটি খাবেন, দুর্নীতি করবেন, তাহলে কি হলো? টাকা রেপিট হবে। এই পরিবর্তনের জন্য তো এই বিপ্লব হয়নি। অতএব আমাদের জাতীয় ঐক্যমত্য পরিষদ, সমন্বয় পরিষদ, প্রেস ক্লাবে যদি আমাদের আপনারা সাংবাদিক সম্মেলন করতে ব্যর্থ হন, তাহলে এই গান বুঝে ফেলে দেন, কোনো প্রয়োজন নেই। কথা বলতে হবে জোরে, বলে আমরা দুর্বল, ওদের সাথে আমরা পারবো না, এই ধরনের কথা লাগাতে কোনো দরকার নেই। দেহ মোটা দেখলে সে কুস্তিগির না। হ্যাঁ, অনেক ঘেরা মানুষও অনেককে শোয়া ফেলা যায়। হ্যাঁ, আবু জহেলের শোয়া ছিল দুটো নাবালক পোলা। কি মনে করেন স্পিরিট অফ ইসলাম যদি বলেন তো? আজকে বিএনপি 31 দফা কই পাইছে? জিয়াউর রহমানের আদর্শগত 19 দফা থাকবে, এ কথা আমরা কেন বলবো না? 19 দফাতে বিসমিল্লাহ আল্লাহ সার্বভৌমত্ব ছিল, সেটা কোথায় চলে গেল? অতএব উচিত কথা, সত্য কথা বলার জন্য একজনই যথেষ্ট। আয়ামে জাহেলিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, একজন মোহাম্মদ জুনাকির মতো জ্বলে উঠেছিল আবু জহেল, আবু লাহাব, উতবা, সাইবার রাজত্বে। ওই জুনাকি আলোর মধ্যে, অন্ধকারের মধ্যে ছিল। হ্যাঁ, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এটা আপনারা আল কোরআনে আসেন, অন্য কিতাব আমার দরকার নাই, আল কোরআনের মধ্যে আসেন। তোমাদের কাছে আমি প্রকাশ্য নূর দিয়েছি। দ্যাট ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনাকির মতো জ্বলে উঠেছিল আয়ামে জাহেলিয়াতে। আজকে সারা পৃথিবী এবং এই আলোকবর্তিকা নিতে চায়। অনেকে স্বীকার করে না কিন্তু আমল করে, অনেকে টাইটেল আলাদা কিন্তু দেখা ওই আমল যারা করেছে অন্যান্য দেশে দেখেন তারা উন্নতি করতেছে। এক কথার মিথ্যা পরিহার করা, দুর্নীতির থেকে দূরে থাকা। আপনি যদি মিথ্যা পরিহার করেন, দুর্নীতি করতে পারবেন না। অতএব এই কথা বলবেন না যে আমরা ওরার সাথে আমরা পারি, আমরা এই দিকে যাই। নো, উচিত কথা বলার জন্য প্রেস ক্লাবে আসেন। সবাই তো কিছু 2-4 টাকা আয় করেন, ভালো করে একটা প্রেস কনফারেন্স করে জানান দেন যে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের এইটা মেসেজ টু দ্য পিপুল। এইটু নয়, রাজি আছেন কিনা বলেন, হাত উঁচু করেন। তা থাকলে কিছু ত্যাগ স্বীকার করেন, কিছু ত্যাগ স্বীকার করেন। একটা প্রেস ক্লাবে ভালো একটা অনুষ্ঠান করেন, একটা আওয়াজেই দেখবেন সব বেড়ে যাবে। আপনারা কি কেউ কম নাকি? এখানে যারা আছেন একটা দলের চেয়ারম্যান, এই শব্দটা উচ্চারণ করার আগে ভেবে দেখেন যে চেয়ারম্যান অর্থটা কি। দিস ইজ অ্যান ইনস্টিটিউশনাল ওয়ার্ড। এটা হলো প্রাতিষ্ঠানিক শব্দ, এটা কোনো ইন্ডিভিজুয়াল শব্দ না, কালেকটিভ শব্দ। সেটা তার একটা আলাদা মর্যাদা আছে। টাকা পয়সা তো কত আয় করেন, কি হয়েছে? এখানে ফেলেন 50,000 টাকা একটা বাজেট করেন,
করে চলেন প্রেস করাবে, সত্য কথা বলতে যাই, আমাদের কথা ও শুনবে না, ক্যামেরা আসবে, সবাই আসবে, আমরা কথা বলবো। রাজি আছেন? যদি থাকেন তাহলে এখন প্রতিশ্রুতি নেন এবং বলেন যে আমরা 50,000 টাকার আমাদের বাজেট, এর মধ্যে যে প্রেস কনফারেন্স করবো। এটা খুব একটা কঠিন কিছু না, আমরা এখানে যারা আছে আমাদের কাছে 50,000 টাকা কিছু না। আমরা যদি 2,000 টাকা করে দিই, এখানে 40,000 টাকা হয়ে যাবে, হবে না? কেন কেন আমরা পিস পাবো? অন্তত একটা আওয়াজ আমরা দিই, একটা আওয়াজ, দুটো আওয়াজ দেওয়া লাগবে না, দেন না, সময় মতো, সময় রাখবো, অসময় 10 ফুট। এখন কথা বলার সময়। আজকে জামাতে ইসলাম ওই 8 দল, তারা আগে 400 ভোট, 2 দিন আওয়াজ কম হয়ে গেছে কেন? এটা প্রশ্ন করতে হবে তাদের কাছে। আর তাহলে বলতে হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে ঐক্যমত্য কমিশনে যে খরচ করেছো, জাতির অর্থ নষ্ট করেছো,